নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। আমি আমাদের পরিবারে, আমি মানসী। আজকে কচুর ভাপা রেসিপি নিয়ে এসেছি। এটা খেতে দারুণ, এত সুন্দর খেতে। এই দিয়ে গরম ভাত খাওয়া যাবে, রুটিও খাওয়া যাবে। তার জন্য আমি এখানে কচু নিয়েছি কিছুটা, দিয়ে কচুটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার খোসাগুলোকে ছুরি দিয়ে ছাড়িয়ে নেব। এরমভাবে খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি কচুগুলো। যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছেন, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। দেখার পর কমেন্ট করবেন, লাইক দেবেন। আপনাদের একটা লাইক আমার অনেক দরকার। আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন, যদি রেসিপিটা পছন্দ হয় সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কচুগুলোকে খোসা ছাড়িয়ে এরমভাবে 4 ভাগ করে নেব। ছোটোগুলোকে 2 ভাগ করব, আর বড়গুলোকে 4 ভাগ করে নেব। দিয়ে আবার ধুয়ে নিয়ে এরমভাবে গরম একটু ভাপিয়ে নেব। সিদ্ধ করব না, ভাপিয়ে নিলে লালাটা কেটে যাবে। এবার একটা টিফিন কৌটো নিয়েছি, তাতে এখানে 4 চামচ সর্ষে বাটা, 4 চামচ পোস্ত বাটা দিয়ে ভালো করে মেখে নেব প্রথমে। এরপর দেব হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, মিষ্টি, আর দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রং করার জন্য। আমরা যদি না খান নাও দিতে পারেন। এরপর দেবো সরিষার তেল। সরিষার তেল দেবো 5 থেকে 6 চামচ। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী। আর দেবো দুধ। এখানে আমি 1 কাপ মতো দুধ দিয়েছি। আপনারা যেমন পরিমাণ কচু নেবেন সেই অনুযায়ী দুধ দেবেন। এবার ভাপানো কচুগুলো ঠান্ডা করে ওর মধ্যে দিয়ে দেব, টিফিন কৌটোর মধ্যে দিয়ে ভালো করে মেখে নেব। এবার টিফিন কৌটোটাকে ঢাকা দিয়ে দেব। গ্যাসেতে কড়াই বসিয়ে জল গরম করতে দিয়েছি। এবার টিফিন কৌটোটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়ে এরকম একটা ভারী জিনিস চাপিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। এটা একদম লো ফ্লেমে 15 থেকে 20 মিনিট রেখে দেব। 20 মিনিট পরে ঠান্ডা করে দেখুন নামিয়ে নিয়েছি। কত সুন্দর লাগছে, আপনারা একবার করে দেখবেন, দারুণ খেতে। যারা কচু খায় না তারাও খাবে, খুব সুন্দর খেতে। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বাড়ির জন্য অবশ্যই করবেন একবার। দেখুন হয়ে গেছে, ঠান্ডা করে পরিবেশন করবেন।